দুটো রামপুর হাট। টিকিট অলরেডি নিয়ে নিয়েছি, টিকিট 80 টাকা করে পড়েছে। চলো, গুড মর্নিং বন্ধুরা, ফ্রম শেওড়াফুলি। তো আবার একটা ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে শেওড়াফুলি আমার হোম টাউন হচ্ছে। তো আজকে গন্তব্য হচ্ছে রামপুরহাট। তো সেখান থেকে আমি যাব মা তারার দর্শনে, তারাপীঠ। তো বন্ধুরা, আমার গাড়ি হচ্ছে 13017 গণদেবতা, যেটা হাওড়া থেকে ছেড়ে আসবে 6টা 5-এ, আর আমার শেওড়াফুলিতে দাঁড়াবে কিন্তু 6টা 25-এ। তো আজকে যাত্রা করব গণদেবতা এক্সপ্রেসে। চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। ট্রেন আসুক, সময় হয়ে এসেছে। এখন ঘড়িতে সময় বাজে প্রায় 6টা 10 মতো হয়ে গেছে। চলো, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার শেওড়াফুলির 4 নম্বর প্ল্যাটফর্মে। তো অলরেডি ট্রেন ঢুকে পড়েছে। তো আপাতত প্রায় 7-8 মিনিট লেট হয়ে গেল। ট্রেনটা এখন লেটই চলছে। দেখো, সিট পাওয়া দুষ্কর ব্যাপার। তো অলরেডি পুরো প্যাকড আপ হয়ে এসেছে। চলো, চলো, মোটামুটি উঠানো যাচ্ছে। ভিতরে যা। তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান। বসার সিট তো পাওয়া যাবে না। আর আমাদের দেখো শেওড়াফুলি বাজারটা দেখো, সকালবেলা এই পরিস্থিতি। চলো বন্ধুরা, যাওয়া যাক। সিট তো পাওয়া যাবে না। চলো, এখন ঘড়িতে বাজছে 6টা 35। তো অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। চলো, তো ফার্স্ট অফিস হচ্ছে আমার শেওড়াফুলি। এই হাওড়া থেকে ছেড়ে আসার পর হচ্ছে শেওড়াফুলি, তারপর এর পরবর্তী হচ্ছে ব্যান্ডেল। চলো, ভদ্রেশ্বর, চন্দননগর। ধুমধাম করে জগত্রী পুজো হয় চন্দননগরে। এই চলে যাচ্ছে হুগলি স্টেশন। তো এর পরবর্তী হচ্ছে তোমার ব্যান্ডেল। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 6টা 51। এসে গেলাম ব্যান্ডেল। মানে দ্বিতীয় স্টপেজ হচ্ছে শেওড়াফুলি ফর ব্যান্ডেল। তো ব্যান্ডেলের সঙ্গে কিন্তু আর একটা সেকশন আমাদের কানেক্ট করে, যেটা শিয়ালদা নৈহাটি হয়ে আমরা ব্যান্ডেল আসতে পারি কিন্তু। আর এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন। তো এখানে 2 মিনিটের স্টপেজ আছে। A to Z ট্যুর ব্লগ। চলো দেখো, এই মুহূর্তে কিছু সিচুয়েশন দেখো। এখন মোটামুটি ভিড়ই আছে। তো সামনে তো কালী পুজো, বুঝতেই পারছো উঠতে পারবো কিনা সন্দেহ আছে। ঘড়িতে সময় হচ্ছে 6টা 54। তো আমাদের ট্রেন এখান থেকে ব্যান্ডেল থেকে ছেড়ে দিল। ব্যাগটা দেখে দাদু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো অলরেডি অনেকটাই ভিড় হয়ে গেছে কিন্তু। চলো, কি হচ্ছে কালী পুজো, যার জন্য আজকে কিন্তু ট্রেনটা একটু ভিড়টা বেশি আছে। তো অনেকে যাচ্ছে, বাইরে যাচ্ছে, কেউ বাড়ি যাচ্ছে, অনেকে যে যার কাজে যাচ্ছে। তারপর তো তারা মায়ের কাছে অনেকেই যাচ্ছে আজকে, কালকে পুজো। তো আজকে হচ্ছে সানডে, রবিবার, মোটামুটি ছুটি আছে সকলের। তো ছুটিতে অনেকে যাচ্ছে। শক্তিগড় পার করলাম। তো এরপরেই আসছে বর্ধমান। আমি জেনে শুনি নামিয়ে উঠতে পারবো না। তো রাইট নাও এখন বর্ধমান জংশন এসে পৌঁছে গেলাম। প্রায় 105 কিলোমিটার পথ অতিক্রম করলাম হাওড়া থেকে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে
7টা প্রায় 51 মতো বাজে, অলরেডি প্রায় 10-15 মিনিট লেটই চলছে এখন। 7:37-এ পৌঁছানোর কথা ছিল। আর প্রচণ্ড ভিড় আজকে, মানে কালী পুজো বললে যায় না, লোক যাচ্ছে, অনেকটাই ভিড়। ভিড় নেই। আর বর্ধমান জানো তো একটা খুব মানে ইম্পর্টেন্ট স্টেশন, কিন্তু এখানে বহু এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকে। আর বর্ধমানের মিহিদানা খুব কিন্তু বিখ্যাত, জানো তো? এই দেখো বর্ধমানের মিহিদানা। ট্রেনটা এখানে প্রায় অনেকটা সময় ধরে হল্ট দিচ্ছে, তো এখন সামনে সিগন্যাল হয়নি, সিগন্যাল হলে ছেড়ে দেবে। আর এত ভিড় ছিল আমি নামতে পারছিলাম না, মানে এতটাই ভিড়। আর আমি উঠবো বলে দাঁড়িয়ে আছি, দেখো একজন উঠে পড়লো কিন্তু। দেখো বর্ধমানে সেই বিখ্যাত ব্রিজ। অনেকক্ষণ হল্ট দিল, আমরা এখন বর্ধমান জংশন ছাড়িয়ে চলেছি। তো এর পরবর্তী স্টেশন হচ্ছে ঘুষখরা, তারপরে হচ্ছে বোলপুর। চলো তো আমরা এসে পৌঁছালাম কিন্তু ঘুষখরা। তো বর্ধমানের পরবর্তী স্টপেজ হচ্ছে ঘুষখরা। ট্রেনটা বাঁ দিকে দিয়েছে স্টেশন, 2 নম্বরে শায়দ হবে, 2 নম্বর। আর এই হচ্ছে ঘুষখরা স্টেশন। দেখো তো বাঁ দিকে দিয়েছে আমার স্টেশন। তো নামা মুশকিল আছে, অনেকটাই ভিড়, সামনেটা এতটাই জাম যে নেমে দাঁড়ানো মুশকিল আছে, আবার উঠতে পারবো না হয়তো। হয় এসে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানে লাল মাটির মানে আলাদাই একটা নস্টালজিয়া এখানে। তো আমাদেরকে টানে, মানুষের মনকে টানে এখানে, শান্তিনিকেতন একটা আলাদাই ব্যাপার। তো এই মুহূর্তে আমার বাঁদিকে পড়েছে স্টেশন। তো দেখো এতটাই ভিড়, আমি তোমাদের স্টেশনে নেমে দেখাতে পারলাম না। তো এর পরবর্তী স্টেশন হচ্ছে তোমার প্রান্তিক, তারপর হচ্ছে আহমেদপুর, তারপর হচ্ছে সাঁইথিয়া। চলুন, ট্রেন ছেড়ে দিয়েছে, জাস্ট 2 মিনিটের হল্ট ছিল, সিগন্যাল কিন্তু লাল দেখছি, যায় না ছেড়ে দিল। দেখো এদিক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, হচ্ছে বোলপুর স্টেশন। তো এদিকে গাড়িটা দাঁড়িয়ে ছিল, একটা মালগাড়ি। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম রামপুরহাটে অবশেষে। তা ট্রেনটা বেশিক্ষণ না, 20 মিনিট মতো লেট করেছিল। তা 3 নম্বরে দাঁড়িয়েছে। তো এই দেখো বন্দে ভারত। তো রামপুরহাটে বন্দে ভারত দাঁড়িয়েছে। চলো, তো আমরা এখন যাবো, ধরো ওভারব্রিজ দিয়ে পার করে বাইরে বেরাবো, সেখান থেকে অটো ধরবো। চলো, আমার শেওড়াফুলির দিকে প্রায় 9টা মতো স্টেশন ছিল, প্রায় 137 কিলোমিটার মতো রাস্তা ছিল। তো চলো আমরা এখন স্টেশনে বাইরে বেরাবো। স্টেশনে বাইরে বেরিয়ে সেখানে তোমাদের বলছি কীভাবে যাবো, টোটো ও অটো পাওয়া যায়। চলো, তো আজ সানডে কিন্তু অলরেডি কিন্তু বহুত ক্রাউড আছে। চলো, বাদিকে তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, কিন্তু এখানে টিকিট কাটা হয় কিন্তু। চলো, আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার রামপুরহাট স্টেশন।
এখানে বাইরে দেখা কিন্তু পুরো একদম মানে তারাপীঠের মন্দিরের আদলে কিন্তু তৈরি করা আছে। রামপুরহাট জংশন এই হচ্ছে স্টেশন। চলো আজকে অনেক লোকজন এসেছে কিন্তু সানডে আজ। চলো আমরা স্টেশন থেকে একটু বেরিয়ে এলাম, আর বাইরের দিকে বেরিয়ে গিয়ে একটু সেখান থেকে টোটো ধরবো। চলো তারাপীঠ আগে, তাই তো? তো বললো তারাপীঠে যাওয়ার যে টোটো অটোগুলো আছে কিন্তু সামনের দিকে। চলো তো আমরা এই দিক থেকে স্টেশন থেকে এলাম, স্টেশন থেকে আসার পর কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবো, একদম সোজা সোজা রাস্তা বেরিয়ে এসে তো এই জায়গাটা কিন্তু টোটো অটোগুলো দাঁড়িয়ে থাকে, মানে মন্দিরে যাওয়ার জায়গায় টোটোগুলো কিন্তু। হ্যাঁ দুজন আছি ভাই। ভাই কত করে, ভাই কত করে নিচ্ছ? কেন 40 টাকা করে তো ভাড়া লেখা আছে। জাস্ট টু মাচ। চলো ভাই কি করা যাবে, 40 টাকা ভাড়া আছে কিন্তু 50 টাকা করে চাইছে। আর কোথায় আছে গাড়ি? এদিকে এদিকে দিতে দুজন আছি। কত করে? 40 টাকা। 40 টাকা করে। চলো বসা যাবে তো সামনে? চলো 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 40 টাকা করে বলেছে। চলো লাস্টে কিন্তু আমরা 40 টাকা করে যাচ্ছি, কিন্তু ভাড়া এখান থেকে 40 টাকা করে। চলো এই দেখো তারাপীঠের তোরণ গেট। তো আমরা হাইওয়ে থেকে বাঁদিকে নিয়ে নিলাম। দেখো সামনে কিন্তু একটা ভালো তোরণ গেট, দেখো এখানেই মানে এটা দেখেই চিনতে পারবে, মানে তারা মায়ের কাছে আমরা এসে পৌঁছে গেলাম। খুব সুন্দর কিন্তু মন্দিরের আদলে একটা বিশাল গেট, বিশাল গেট একটা মন্দিরের আদলে তারা মা। এই সেই দ্বারকা নদী, এই ব্রিজটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এসে গেলাম ব্রিজ পার করে। ডালার ডালার দোকান, ডালার দোকান মন্দিরের সামনে। ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমি এসে গেলাম কিন্তু একদম তারাপীঠের মাতারার মন্দিরের কাছে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দ্বারকা নদী। আর এই ব্রিজের আগে পেছেই সাধারণত তোমার টোটো অটোগুলো ছেড়ে দেবে। তো আমরা একটু আগে বলছো ভাই, কিছু বলছো? আচ্ছা সাইড সিন যাবে, সাইড সিনে কি কি দেখাবেন? ওই যে 8 লাখের সব কি দেখাচ্ছে সাইড সিনে, গৌরী মঠ, জগন্নাথ মন্দির, নিতাই বাড়ি, এইসব ইস্কন মন্দির, হাঁটুগড়া এইসব। আর এই যে বামদেবের এইসব বাড়ি ফাড়ি এসব। হ্যাঁ কত করে নাও ভাই তোমরা? যাওয়া আসা পার হেড 20 টাকা করে। কজন নিয়ে যাবে ম্যাক্সিমাম? 5 জন 6 জন। ঠিক আছে ভাই। তো বন্ধুরা তোমরা দেখলে সাইড সিন যারা করতে চাও কিন্তু এরকম টোটো ভাড়া করে তোমরা পার হেড 20 টাকা ঘুরে নিতে পারো সাইড সিনগুলো। তো তোমরা এখানে এসে কিন্তু যারা সাইড সিন করতে চাও, ভাই কিন্তু ভালো ঘোরা। তো ভাই তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও, এখানে এসে ভাইয়ের সাথে ফোন করে যোগাযোগ করে নিও কিন্তু। ভাই ফোন নাম্বারটা বলে দাও। 9749518219। আচ্ছা তো তোমরা শুনে নিলে। তো এখানে এসে কিন্তু ফোন করলে ও তোমার কাছে চলে আসবে টোটো, যে কোনো হোটেলেই থাকো তুমি। ঠিক আছে তো এখানে এসে যারা কিন্তু হোটেল ভাড়া করোনি তার জন্য কোনো অসুবিধা নেই। তারাপীঠে কিন্তু মানে অজস্র হোটেল, মানে প্রচুর হোটেল আছে। আর তুমি আসা মাত্রই তোমাকে মানে এখানে সকলে ঘিরে দেবে কিন্তু হোটেলে নিয়ে যাওয়ার জন্য অনেকেই আছে। তবে যারা কিন্তু থেকে তোমরা ট্রাভেল করতে চাও
হোটেল বুক করার আগে দেখে দেখে শুনে কিন্তু হোটেল বুক করে নিও। আর চলো, এই যে তোমার দেখছো তারা মা সরণি, তা এইদিকে যাচ্ছে মন্দির, তা আমি এখন সোজা দিকে যাবো। চলো, এই হচ্ছে তারা মা সরণি। তো সরণি দেখতে পাচ্ছ, মন্দিরে যাওয়ার রাস্তার দুদিকে কিন্তু দেখতে পাবে এই যে বড় বড় দোকানগুলো, এই যে ল্যাংচা দেখতে পাচ্ছ, এখানে তারাপীঠে সে বিখ্যাত বড় বড় ল্যাংচা। কিন্তু এদিকেও অনেক দোকানপাট আছে, ফলের দোকান, কিন্তু এই সমস্ত আখের জুস এই সমস্ত বিক্রি হচ্ছে, শশা টশা এই সমস্ত বিক্রি হচ্ছে। তুমি এদিকে অনেক শোপিসের দোকান দেখতে পাবে, এখানে অনেক খাবার অপশান আছে, তোমরা খাবারের দোকানও দেখতে পেয়ে যেও। চলো আমরা সোজা মন্দিরের দিকে যাব। কিন্তু এই যে যারা তোমরা এখানে এসে কিছু কেনাকাটি করতে যাও, কিন্তু এই সমস্ত দোকানগুলো আছে কিন্তু, এখানে ল্যাংচা মানে পেঁড়ার দোকান। এই যে একটু দেখিয়ে দিই, ল্যাংচা দেখিয়ে তারাপীঠের কিন্তু সেই ফেমাস ল্যাংচা কিন্তু দেখো। চলো, যদি সময় পাই কিন্তু পরে ট্রাই করবো। চলো 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 সোজা, আমরা কিন্তু একদম সোজা মন্দিরের দিকে যাচ্ছি এখন। দেখো সমস্ত কিন্তু দোকান এখানে। কিন্তু আমরা একদম মানে মন্দিরের কাছাকাছি এসে গিয়েছি কিন্তু। চলো, এই হচ্ছে একদম মন্দিরের কাছাকাছি আমরা বসে গেছি। তো দেখো তোমাদের মানে যারা পুজো সামগ্রী কিনবে, কিন্তু এদিকে দুদিকেই দোকান আছে, কিন্তু দুদিকে দোকান। ভাই জবা ফুলের মালা কত করে? 20 টাকা 30 টাকা। ঠিক আছে ভাই, ঠিক আছে। দেখো জবা ফুলের মালা দিয়ে যারা পুজো দেবে কিন্তু 20 টাকা 30 টাকা। অনেকেরই মনে ইচ্ছা থাকে কিন্তু জবা ফুলের মালা দিয়ে পুজো দেওয়ার। তো চলো চলো, সমস্ত কিন্তু পুজো সামগ্রিক দোকান। যারা এখানে পুজো সমস্ত দেবে, যারা ডালা ডালা কিনবে, কিন্তু তোমরা এখান থেকে পুজোর ডালা কিনে নিয়ে তোমরা যেতে পারো মন্দিরে। চলো, তো বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছে গেছি একদম তারা মায়ের মন্দিরের সামনে কিন্তু। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ গেট কিন্তু, এই দেখো। চলো, আর এইখানে তোমরা ডান দিকে উঠে দেখতে পাবে জুতো রাখিবার স্থান। চলো ফটাফট আমরা জুতো রাখি। আর এখন কারেন্ট সিচুয়েশন দেখো মন্দিরের আশেপাশে। তো আজকে তো সেরকম ভেবেছিলাম অনেকটা ভিড় হবে, কিন্তু তেমন কিন্তু ভিড় নেই। চলো চলো বন্ধুরা, আগে কিন্তু আমরা মাকে দর্শন করে আসি। চলো, চলো এই হচ্ছে আমরা মন্দিরে প্রবেশ করে গিয়েছি কিন্তু। চলো মাতারা দর্শন পাই কি দেখি। চলো আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, যে মায়ের মন্দিরের সামনে যে নাট মঞ্চ আছে, চলো আগে সেখান থেকে দর্শন করে দেখি। চলো, ওই মাকে দেখা যাচ্ছে? সে দেখাই যাচ্ছে না। এই হচ্ছে মায়ের পুকুরটা দেখো, এখানে কিন্তু জীবন্ত পরীর দর্শন পাওয়া গিয়েছিল। হ্যাঁ চলো, তো মোটামুটি ফাঁকাই দেখছি। চলো দর্শন করে আসতে পারি কি দেখি। চলো, লাইন দিয়ে তো ফাঁকা আছে, অনেক ফাঁকা আছে। চলো, ইংরেজি 19/10/2025 রবিবার সকল সভায় সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য মঙ্গল কামনার্থে শরীর কামনার্থে ব্যবসা বাণিজ্য উন্নতি ক্ষেত্রে সাংসারিক মঙ্গল কামনার্থে তারা পূজা মহম করিতে পুষ্পাঞ্জলি। জয় মাতা তারা মাতা শ্রীচরণে তারা মায়ের নবান্ন উৎসব উপলক্ষে মায়ের নবান্নের দিন ধার্য করার জন্য
আজ পতাকাটি 1425 সন ইংরেজি 19/10/2025 রবিবার। মাকে দর্শন করার জন্য আমরা লাইন দিয়েছি, তো আমরা এখন খাঁচার মধ্যে বসে পড়ি। তো আজকে কিন্তু ভিড় খুব একটা নেই, দেখো, আর পুরো পিছন দিকে দেখো লাইন। চলো, খুব কাছাকাছি এসে গিয়েছি। এইটা দেখো মন্দিরের চাতার সামনে নাটমঞ্চ, কিন্তু তো এইখানে প্রথমে গিয়েছিলাম, গিয়ে মাকে দর্শন করতে পারলাম না, কিন্তু অবশেষে লাইন দিয়েছি, কাছাকাছি চলে এসেছি। কিন্তু এখন এই পরিস্থিতি, একদম কাছাকাছি চলে এসেছি মন্দিরে। তো মন্দির আজকে এতটাই ফাঁকা ছিল, মানে খুব ভালো সুন্দরভাবে দর্শন করলাম, মন্দির দেখা হয়ে গেছে। ভাই, ভোগ প্রসাদে কুপন কোন দিকে দেওয়া হয়? এখনো দেওয়া হয়, টাইম হচ্ছে। তো মন্দির চত্বরটা ঘুরলাম, দেখো খুব সুন্দরভাবে মন্দির দর্শন করলাম। এতটা ফাঁকা দেখবো বুঝতে পারিনি। মন্দিরের চূড়া খুব সুন্দর। তবে এখন কিন্তু 2025-এ মানে তারাপীঠের মন্দিরে কিন্তু অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। পুজো দেওয়ার সিস্টেম, তোমার দর্শনের সুবিধা, সেই সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যারা ভিআইপি লাইনে দেখো, সমস্ত চারিদিকে শুধু গার্ডওয়াল আর গার্ডওয়াল, সমস্ত গার্ডওয়ালের চারিদিকে। ভিআইপি লাইন একদিকটা আলাদা, জনসাধারণের জন্য লাইন একদিকটা আলাদা। টোটালি 2025-এ কিন্তু সম্পূর্ণ এখন পরিবর্তন হয়ে গেছে, মানে তারাপীঠের মাকে দর্শন করতে এলে। তবে আজকের অনেকটাই ফাঁকা ছিল, অনেকটাই ফাঁকা, খুব সুন্দর দর্শন হলো। চলো, এদিকটা আছে, এদিকটা সব গার্ডওয়াল দেওয়া আছে, দেখো সমস্ত গার্ডওয়াল দিয়ে করা আছে। এগুলো ভিআইপি লাইনের জন্য, যারা ভিআইপি লাইনের জন্য যায় একদম এই চত্বরটা দিয়ে ঢুকে গিয়ে সামনে দিয়ে মাকে দর্শন করে। হচ্ছে মায়ের ওই পুকুর, ওই দিকটা আছে, খুব সুন্দর গেটটা কিন্তু। আর এইদিকে আশেপাশে আরও কতগুলো মন্দির আছে। চলো, এদিকেও কতগুলো মন্দির রয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে একটা মন্দির তৈরি হচ্ছে আবার, এটা গণেশ, প্রভু গণেশের মন্দির, বামদেব। চলো, এখানে বামদেবের একটা মন্দির রয়েছে। চলো, দেখো কিন্তু এই জায়গাটা কিন্তু একদম নাটমঞ্চের সামনের দিকটা, ওই যে দূরে মন্দির। আর এখানে যজ্ঞ হয়, সমস্ত যজ্ঞের কাজ হয়। এই যে সামনে একটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞের কাজ চলছে। আর এই জায়গাটা কিন্তু মানে পাঁঠাবলি হয়, দেখো। শুধু এক ঝলক দেখার জন্য মানুষ কত অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। এতবার চেষ্টা করছি, পাচ্ছি না। দেখো মোবাইল তুলে দিল। শুধু এক ঝলক দেখার জন্য মানে কত শ্রদ্ধালু দাঁড়িয়ে আছে, মানে একটা ঝলক দেখার জন্য। তাও এত ভিড়, সামনে কেউ দেখতে পাচ্ছে না। একটা বন্ধ হয়ে যাবে, আমি তুলে রেখেছি, কিন্তু কিন্তু অনেকটা ফাঁকা আছে, অনেকটাই ফাঁকা। তোমাদের চেষ্টা করছি দেখানোর জন্য, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। এক ঝলক একটু দেখবে। জয় তারা, যা গেট বন্ধ হয়ে গেল। চলো, এখন ঘড়িতে টাইম হয়ে গেল প্রায় 12:15 মতন। তো মাকে ভোগ দেওয়া হবে, তার জন্য এখন মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। তবু শ্রদ্ধালুরা দেখো তাদের ভক্তি ভরে মাকে ডাকছে। চলো, তো বন্ধুরা তোমাদের দেখালাম, মানে আমি তো লাইন দিয়ে মাকে দর্শন করেছি, তোমাদের এক ঝলক দেখার জন্য অনেকটা চেষ্টা করলাম। তো যতটা চেষ্টা করলাম তোমাদের দেখানোর, জানি না তোমরা দেখতে পেয়েছো কিনা। এখন মন্দির বন্ধ হয়ে গেল, তো মাকে অন্নভোগ দেওয়া হবে। আবার মন্দির 1:30-এ খোলা হবে, আবার পুজোর জন্য সমস্ত গার্ডওয়াল বা লাইন খুলে দেওয়া হবে। তো চলো, আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তা এখন আমরা জুতোটা পরে চলো, এবার আমরা একটু মহাশ্মশান যে আছে তারাপীঠে, আমরা সেটা তোমাদের ঘুরে একটু দেখাবো। চলো বন্ধুরা, আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে এলাম। তোমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির। তো
একদম ঠিক মন্দিরের সামনে সোজা রাস্তা, এই দেখো এই দিকটা চলে যাচ্ছে আমাদের তারাপীঠের যে মহা শ্মশান, শ্মশানের দিকটা। আর তোমাদের বামাখাপার মন্দির যেটা আছে সেটা তোমাদের একটু দেখাবো, চলো। দেখো দিকটা কিন্তু অনেক দোকান টোকান আছে, কিন্তু কেনাকাটি করার জন্য অনেক দোকানপাট আছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম মানে তারাপীঠের মহাশ্মশানের ভিতরেই, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই এই দিকেরটা বামদেবের সমাধি, আর এই দিকে কিন্তু মায়ের চরণ যেটা বলা হয়। তো এখানে সমস্ত সিঁদুর আলতা সবাই ঢালে, তো এখানে ছাগ বলি হয়। তো বামাখাপা কিন্তু এখানেই সিদ্ধি লাভ করেছিল, তিনি সংসার ধর্ম করেননি, তো এখানেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন বামাখাপা। দেখো কত সুন্দর গান বাজনা হচ্ছে। আর চারি চত্বরটা কিন্তু এইভাবে কিন্তু, আর এখানে একটা ছোট শিবের মন্দির দেখো। আর এটা হচ্ছে তোমাদের এটা মহা শ্মশান, তারাপীঠের যে শ্মশান। চুল্লি আছে এখানে, এখানে চুল্লি আছে, কাঠেরও চুল্লি আছে, কাঠেরও আছে ভিতরে। আচ্ছা ইলেকট্রিকও হয়? হ্যাঁ এই তো চুল্লি হয়, ইলেকট্রিকও হয়, কাঠেরও হয়। কাঠের না, হ্যাঁ খুব কম কাঠের না হয়, এখন দয়ারও ভোট দিচ্ছে। তো চলো শ্মশান আর তোমাদের দেখাচ্ছি না, এখানে সাধকরা সব থাকে, চলো চলো। তো রাইট নাও বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:40। তো আমরা একটা হোটেলে চলে এসেছি, আমরা দুপুরের লাঞ্চ করব বলে। তো আমরা একটা ভেজ থালি নিয়েছি, এখানে খাবার ভেজ থালি, আজকে ভেজ খাবো, কিছু খাচ্ছি না কারণ দেখো এখানে ভাত দিয়েছে, লেবু দিয়েছে, পাঁপড়, তরকারি। এটা কিসের তরকারি দাদা? আলু পোস্ত আছে, আলু পোস্ত, এটা ডাল, তারপরে আপনার চাটনি হবে, তারপর চাটনি লাস্টে দেওয়া যাবে, লাস্টে মানে মিল সিস্টেম, যে যতটা খেতে পারবে সাথে। আর এটা 80 টাকা পড়েছে। ঠিক আছে বন্ধু, তো আমরা খাই, খেয়ে দিয়ে বলবো কেমন তারা খাবার হচ্ছে, চলো খেয়ে নাও। খাবার টেস্টফুল আছে, চলো খাওয়া যাক। তো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, চলো এবার একটু কিছু কেনাকাটি করতে হবে, চলো দেখি। তো ফ্রেন্ড একটা প্যাড়ার দোকানে ঢুকেছি, কিন্তু একটা প্যাড়া নেবো এখানে। তো বাড়ি থেকে বলে দিয়েছে ভালো প্যাড়া নিয়ে আসার জন্য। তো প্যাড়া একটা বললো এখানে 400 টাকা কেজি, ভালো, দেখি খেয়ে টেস্ট করালে কিন্তু ভালো। চলো আমি নিয়েছি, এই যে এখানে সব সাজানো রয়েছে। দাদা 250 গ্রাম দেবেন তো? ঠিক আছে, হ্যাঁ 250 দিন। এদিকে সব দেখো ল্যাংচা, আর এই ল্যাংচা 2 পিস নিয়ে যাব, 25 টাকা পিস। চলো নিয়ে যাক। চলো স্টেশনে তো ফিরতে হবে। তো এখন আমরা স্টেশনে ফিরছি। রাইট নাও এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 2:15 বাজে। চলো একদিনে ঘোরা হয়ে গেল তারাপীঠ, এখন যাচ্ছি স্টেশন। চলো বন্ধুরা, তারামাকে প্রণাম জানিয়ে আমরা এখন চললাম বাড়ির পথে। এখানে কিন্তু সব সময় টোটো অটো একদম অল টাইম মানে
থাকে, মানে বাড়ি ফেরা স্টেশনে ফেরার জন্য কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এটা হচ্ছে তারাপীঠ স্টেশনের অটো টোটোগুলো সব দাঁড়িয়ে থাকে, ম্যাজিক ভ্যানগুলো। তো আমরা স্টেশনে আবার ফিরে চলে এলাম, তো তারা আমাকে দর্শন করে ফেললাম। তো বন্ধুরা বলা হয়নি, তো আজকে আমার ভিডিও করতে করতে আমার মাইকের তারটা একটু ছিঁড়ে গেছিলো, হয়তো কোনো কোনো জায়গায় অসুবিধা হতে পারে, আওয়াজ হতে পারে। তা বন্ধুরা সেটার জন্য ক্ষমা মার্জনীয়। আর এত সুন্দর মানে মাকে দর্শন করেছি তোমাদের বলা হয়নি। এর আগেও আমি তারাপীঠে এসেছি, কিন্তু সেভাবে মানে আজকে মাকে পুরো ছুঁয়েছি, মানে সেটার অনুভূতি একটা পুরো সম্পূর্ণ আলাদা ধরনের, মানে ছুঁয়ে মানে দর্শন করেছি। তো এত সুন্দর, খুব সুন্দর, ভালোভাবেই দর্শন করে এলাম, একদিনে তোমাদের দেখালাম। এখন স্টেশনে এসেছি বাড়ি ফেরার পথে। চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। চলো, স্টেশনের বাইরে পেয়ারা খাবো। নিয়েছিস? কই পেয়ারা আমাকে দিয়েছে?